হাই, চলেন গলা চুলকানোর একটি নতুন রেসিপি দেখে আসি। তার জন্য বন জঙ্গলে আগারে ভাগারে পাতারে হারিকেন লাগিয়ে কালা চশমা পরে কয়েকটা কচুরলতি তুলে আনবেন। আমি যেহেতু হালকা গরিব তাই বাজার থেকে মোটা মোটা কচুরলতি কিনে এনেছি আর সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একপাশে রেখে দিয়েছি। তারপরে দাদি নানি আমলের পাওয়া কালা পাটা বের করে শুকনা মরিচ, আদা, জিরা, রসুন, পেঁয়াজ সবগুলো ভালো করে বেটে নিবেন। বাটাবাটির কাজ শেষ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে মোটা মোটা কচুরলতি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে 500 কোটি টাকা দিয়ে কিনে আনা জাল মাছের গুঁড়া এর মধ্যে দিয়ে দিবেন। কোটি টাকার মাছ তো খেয়াল রাখবেন, বেশি জোরে জোরে চাপবেন না, বেশি জোরে জোরে চাপলে কিন্তু মাছ ভর্তা লেগে যাবে। বাটা মশলা দেওয়ার কারণে খুব সুন্দর কালার আসছে, তাই না? বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি কালার যেমন সুন্দর মারাত্মক আসে, তেমন খেতেও কিন্তু সেই মজার হয়। এই জন্য আগেকার নানি দাদিরা বাটা মশলা দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করতো। বেশিরভাগ তরকারি কি তারা তো বাটা মশলাই খেত। যাই হোক, তরকারি ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় উঠিয়ে দিল। বাজার থেকে কিনে আনা কচুরলতি তাই আস্তে আস্তে জাল দিচ্ছে যেন ভিতরে পুরো মশলা ঢুকে যায় আর খেতে ভালো লাগে। এটা দেশি কচুরলতি হলে বেশি মজা লাগে, এগুলো তো চাষের কচুরলতি। যাই হোক, এটা কোনো ইউনিক রেসিপি নয় রে লাইলা, এটা হচ্ছে প্রতিদিনের রান্নার রেসিপি। আমার আম্মু যেভাবে কচুরলতি চিংড়ি রান্না করে থাকে সেটাই আমি টুকুস করে ভিডিও করে ঢংঢং ভয়েস ওভার দিচ্ছি। এই যে আস্তে আস্তে জাল দিয়ে তেল বেরিয়ে গেছে, এখন আম্মু তরকারিগুলো নেমে নিবে আর আমাদের সিম্পল ভাবে কচুরলতি চিংড়ি রেডি হয়ে গেল। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর টুকুস করে একটা শেয়ার মারবেন। ও হ্যাঁ, লতি চিংড়ির এই মজার তরকারি কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।